উজ্জ্বল কমলা রঙের প্রতি মানুষের অফুরন্ত ভালোবাসা। আর তার উপর দিনটা যদি হয় 27শে এপ্রিল, তাহলে ধরে নেওয়া যেতেই পারে রাস্তায় বেরোলেই আপনি দেখতে পাবেন কমলা রঙে সেজে ওঠা জনস্রোতের আনন্দ আর উল্লাসের নানা চিত্র। তাহলে এই গ্রেট অরেঞ্জ ম্যাডনেস দেখতে হলে চলুন বেরিয়ে পড়া যাক। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নেদারল্যান্ডসে আসার পর থেকে আমরা এতদিন ছিলাম জান্ডামে। সৌভিক প্রায় বছর চারেক ছিল জান্ডামে, আর আমি এসেছি বছর দুয়েক মতো হলো। তো রিসেন্টলি আমরা জান্ডাম থেকে শিফট করেছি আলমিরে নামে অন্য একটা শহরে। তো এখন থেকে আমরা যেখানেই বেড়াতে যাব আলমিরে থেকে ট্রাভেল করব। আজ আলমিরেতে আসার পর প্রথম আমরা বেরিয়েছি, আর আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল এই দেশে, কারণ আজ হচ্ছে নেদারল্যান্ডসে কিংস ডে। কিংস ডে হচ্ছে এখানকার এখন যিনি রাজা রয়েছেন কিং উইলিয়াম আলেকজান্ডার, ওনার জন্মদিন। আর তার আগে মানে তার কিংশিপ হওয়ার আগে ছিলেন তার মা কুইন বিয়াট্রিক্স। তো তখন তার জন্মদিনটা পালন করা হতো কুইন্স ডে হিসেবে। তো এখন যেহেতু রাজা রয়েছেন তাই এটা কিংস ডে হিসেবে পালন করা হয়। আর এই দিনটা কিন্তু এদেশে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা লার্জেস্ট সেলিব্রেশন ডে হিসেবে পালন করা হয় নেদারল্যান্ডসে। আর সারা দেশের সমস্ত লোকজন, মানে এই দেশের লোক এবং যারা অন্যান্য দেশ থেকে এখানে এসে রয়েছেন, তারাও সবাই মিলে কিন্তু ভীষণভাবে আনন্দ হই হুল্লোড়ে মেতে ওঠেন এই দিনটাতে। তো চলুন আমরা আজকে এই দিনটাতে দেখি কীভাবে সেলিব্রেশন করা হচ্ছে বিভিন্ন শহরগুলোতে। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। যদিও আমরা একটু রোদটা মিস করছি, এই কদিন বেশ সুন্দর রোদ উঠেছিল, আজকে একটু মেঘলা আছে। তবে বলা যায় না, নেদারল্যান্ডসের ওয়েদার ভীষণই সারপ্রাইজ দিতে পছন্দ করে। তো এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা এরকম চলতেই থাকে এখানে। তো হোপফুলি পরে আর একটু রোদ উঠবে, তখন আরও উজ্জ্বল দেখাবে চারপাশ, ভালো লাগবে আরও দেখতে চারপাশটা। দেখি কি হয়। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজনে চলে এলাম আলমিরের মেইন মার্কেট এরিয়াতে। অন্যান্য দিনের চেয়ে আজ সঙ্গত কারণেই এখানে বেশ ভিড় রয়েছে। একটা জিনিস আপনারা হয়তো অলরেডি খেয়াল করেছেন যে আজকে আমরা দুজনেই কমলা রঙের জামা পরেছি। তারও একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হলো এদেশের ইতিহাসে যদি আপনারা একটু চোখ বোলান বা নেদারল্যান্ডসের ফুটবল টিমের ব্যাপারে যদি আপনারা জানেন, তাহলে দেখবেন যে তারাও অরেঞ্জ কালারের জার্সি পরে। কেন এই অরেঞ্জ কালারের গুরুত্ব এখানে? সেটা হলো এদেশের যে রাজপরিবার রয়েছে তারা হাউস অফ অরেঞ্জ নামে পরিচিত। তো আজকের মতো যে বিশেষ দিনগুলো, কিংস ডে বা অন্যান্য ন্যাশনাল ডেগুলোতে এই অরেঞ্জ কালারের প্রাধান্য দেখা যায় রাস্তাঘাটে যদি এই দিনগুলোতে আপনারা বেরোন, তাহলে দেখবেন মানুষজন প্রচুর পরিমাণে এই কমলা রঙের জামা কাপড়, টুপি, মালা এইসব পরে বেরিয়েছে, আর সবাই মিলে সেলিব্রেশনে মেতে উঠেছে। আর এটা সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেরকম ক্যারট মানে হচ্ছে আমাদের গাজর, তো সেটার কালার আমরা এখন দেখতে পাই অরেঞ্জ। বাট অনেক দিন আগে, প্রায় 1600-1700 খ্রিস্টাব্দে, তখন নেদারল্যান্ডের ফার্মাররা এরকম অরেঞ্জ কালারের ক্যারট তৈরি করেছিল। বাট সায়েন্টিস্টরা অনেকে মনে করেন যে এটা নিউট্রিশন ভ্যালুর জন্য, বাট অনেকে আবার মনে করেন এটা পলিটিক্সের কালার হিসাবে অরেঞ্জ কালারটা বেছে নেওয়া হয়েছে। তো যেভাবেই দেখুন না কেন, অরেঞ্জ কালারটা ভীষণ উজ্জ্বল একটা রং, অবশ্যই সে বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আর এই অরেঞ্জ সেলিব্রেশনে চলুন আমরা সবাই মিলে মেতে উঠি আজকে। আজকের দিনে দেখুন মার্কেট এরিয়াতে যে স্থায়ী দোকানপাটগুলো রয়েছে, তাছাড়াও কিন্তু ছোট ছোট অনেকে দোকান দিয়ে বসেছেন। অস্থায়ী যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে, সেটা শুধুমাত্র এই বিশেষ দিনটার জন্যই কিন্তু বসেছে। এই দোকানগুলোতে 1 ইউরো, 2 ইউরো এরকম খুব কম দামে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। বাচ্চাদের খেলনা রয়েছে, বিভিন্ন রকম হয়তো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে, আর সেখান থেকেও কিন্তু অনেকেই অনেক কেনাকাটা করছেন। আর সব কিছুর মধ্যে কিন্তু বেশ অনেক জায়গাতেই চোখে পড়ছে এই কমলা রঙের চিহ্ন। চলুন আমরাও একটু এই মার্কেটটাতে ঘুরে দেখি। একই লং উইকেন্ডের পর আজকে এই বিশেষ দিন কিংস ডে। তো সব মিলিয়ে এই মার্কেট এরিয়াটাতে প্রচুর লোকজন জমা হয়েছেন আজকে। সারাদিনের জন্য উৎসবে মেতে উঠবেন সবাই। ইনফ্যাক্ট এই শনিবার থেকেই কিন্তু সেলিব্রেশন মোটামুটি শুরু হয়ে গেছে বলা যায়। আমরা বাজার হাট করতে যখন আশপাশটা একটুখানি বেরোচ্ছিলাম, তখনই দেখতে পাচ্ছিলাম রাস্তাঘাটে উৎসাহী জনতার ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। কম বয়সী যারা টিনেজাররা রয়েছে, যুবক যুবতীরা রয়েছে, তারা কিন্তু শনি রবিবার থেকেই মেতে উঠেছিল বিভিন্ন উদযাপনে। প্রতি বছর এই দিনটা মানে 27শে এপ্রিল
নেদারল্যান্ডসে সারা দেশ জুড়ে স্কুল কলেজ সমস্ত কর্মস্থলে ছুটি থাকে এই কিংস ডে উপলক্ষে। আর তার সঙ্গে যদি এবছরের মতো জুড়ে যায় সপ্তাহান্তের দুটো দিন, তাহলে তো পোয়া বারো। নির্দিষ্ট দিনের আগে থেকেই শুরু হয়ে যায় উৎসবের আমেজ। আত্মীয় পরিজন আর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ, হই হুল্লোড় আর একসঙ্গে সময় কাটানোর আনন্দে মেতে ওঠেন 8 থেকে 80 সকলে। মার্কেটের অলিগলি দিয়ে চলতে চলতে রাস্তার দুপাশে যেমন চোখে পড়ছে উৎসব উপলক্ষে বসা নানা রকম জিনিসের অস্থায়ী দোকানপাট, তেমনি কোথাও নজর কেড়ে নিচ্ছে মজাদার সব খেলায় অংশগ্রহণ করে আকর্ষণীয় সব উপহার জিতে নেওয়ার সুযোগ। এখানে যেমন বাস্কেটবল চ্যালেঞ্জে 5 ইউরো দিয়ে পরপর 5টি শট সফলভাবে বাস্কেটে ফেলতে পারলেই জিতে নিতে পারেন 50 ইউরো পর্যন্ত ক্যাশ প্রাইজ। চলতে চলতে আমরা এগোতে লাগলাম মার্কেটের মূল অংশের দিকে। দেশ বিদেশের নানা লোকজনের পাশাপাশি আলমেরের বাসিন্দা অনেক ভারতীয়রাও এখানে নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। আলমেরেতে প্রত্যেক বুধবার এবং শনিবার করে ফার্মার্স মার্কেট বসে। আজকে স্পেশাল দিন বলে আজকেও মার্কেট বসেছে, তবে মার্কেটের ভিডিও আমরা অন্য আরেকদিন করব। আজকে যেহেতু কিংস ডে, তো আজকে একটু দেখে নিই মার্কেটটা কিভাবে সেলিব্রেট করছে এই বিশেষ দিনটা। এদিকে বেশ কিছু খাবার দাবারের দোকান বসেছে, যেরকম অন্যান্য হাটের দিনেও বসে। সৌভিক যেরকম বলল, বুধবার আর শনিবার করে এই দোকানগুলো বসে এমনিতেই, তবে আজকে কিন্তু আলাদা করে প্রচুর ছোট ছোট আরও দোকান বসেছে, যেগুলো হয়তো অন্যান্য হাটের দিন বসে না। আর অন্যান্য দিনের থেকে আজকে ভিড়টাও খুব বেশি। অনেক দোকানেই যেরকম আগেও আপনাদেরকে দেখালাম, একদম খুব কম দামে 1 ইউরো, 1.5 ইউরো বা 2 ইউরোতে অনেক জিনিস বিক্রি হচ্ছে। খেলনা তো রয়েছে, বিভিন্ন খাবার দাবার রয়েছে, জামা কাপড়ের দোকান আছে, ফল সবজির দোকান যেরকম বসে সেরকমও রয়েছে। দোকানপাটের পাশে বসেছে ছোটদের অন্যতম আকর্ষণ ট্রাম্পোলিন সহ বিভিন্ন রকম দোলনা আর খেলার আয়োজন। এদিকেও বিভিন্ন জিনিসের দোকান বসেছে। এখানে যেমন 5 ইউরোতে বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ড নানা জামা কাপড়। আমরা একটু মার্কেট এরিয়াটা ঘুরে দেখলাম আলমেরের। এবার আমরা চলে যাব আমস্টারডাম সেন্ট্রালে, যেখানে মেইনলি বড় করে এই কিংস ডেটা পালন করা হয়। অবভিয়াসলি আমস্টারডাম এখানকার রাজধানী শহর, বড় শহরগুলোতে তো সেলিব্রেশন হয়, আমস্টারডামের সেলিব্রেশন সব থেকে বিখ্যাত আজকের দিনে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আপনারা যদি নিজেদের পার্সোনাল আইটেম বা সেকেন্ড হ্যান্ড আইটেম আপনারা যদি বিক্রি করেন, তো আজকের দিনে যে ইনকামটা আপনি পাবেন তো সেটা কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। তো সের জন্য অনেকেই নিজেদের বাড়ির পুরনো জিনিসপত্র, খেলনা, বাচ্চাদের জিনিসপত্র সেগুলো এমনি বিক্রি করে দেওয়া হয়। এখন যেগুলো হয়তো ইউজ হয় না, পড়ে আছে বাড়িতে, তো সেগুলো বিক্রি করে দিলে অনেকে সেগুলো কিনে ইউজ করতে পারে। আর সেকেন্ড হ্যান্ড জিনিস কেনাবেচা কিন্তু নেদারল্যান্ডসে খুবই চালু রয়েছে। ইনফ্যাক্ট লোকজন সেটা পছন্দও করে, কারণ তাতে অনেকটা সেভিংস হয়। আর যদি একটু দেখে শুনে নেন তাহলে ভালো জিনিস আপনি পেয়ে যেতে পারেন। তো সেই জন্য আজকের দিনে এই যে মার্কেটটা বসেছে আমরা দেখলাম, সেখানেও এরকম প্রচুর দোকান চোখে পড়লো আমাদের, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে আর লোকজন কিনছেও সেগুলো। আমরা এখন পৌঁছে গেছি আলমেরের সেন্ট্রাম স্টেশনের কাছে। যতদিন আমরা জান্ডামে ছিলাম আপনারা দেখেছেন বিভিন্ন ট্রাভেল ভিডিওসে যে আমরা জান্ডাম স্টেশন থেকে ট্রাভেল করছি ট্রেনে করে। তবে এখন যেহেতু আলমেরেতে আমরা শিফট করে গেছি, তো এই আলমেরের সেন্ট্রাম স্টেশনটাই আমাদের নিয়ারেস্ট ট্রেন স্টেশন, যেখান থেকে সারা নেদারল্যান্ডসে আমরা যেতে পারবো বিভিন্ন জায়গায় ট্রেনে করে। আর এখানকার সমস্ত ট্রেন স্টেশনের সঙ্গে কানেক্টেড বাস স্ট্যান্ড থেকে রয়েছে শহর গ্রামের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব বাস রুট। আলমেরে সেন্ট্রাম স্টেশনের বাইরেও রয়েছে এরকমই বড় একটি বাস স্ট্যান্ড, যেখান থেকে প্রতি 2-3 মিনিটে শহরের নানা দিকে যাওয়ার জন্য ছাড়ছে একাধিক বাস। প্রতিটা শহরের বাসগুলো একটু আলাদা আলাদা। এখানকার বাসগুলো যেমন এরকম বড় বড় নীল রঙের, আবার আমরা যখন জান্ডামে থাকতাম তখনকার ভিডিওগুলোতে আপনারা দেখেছেন এর থেকে একটু ছোট নীল বা লাল রঙের বাস। পায়ে পায়ে আমরা এবার ঢুকে পড়লাম স্টেশনের ভেতরে। অন্যান্য স্টেশনের মতো এখানেও যাত্রীদের সুবিধার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে এসকালেটর আর লিফটের অপশন। যার যেমন প্রয়োজন বা সুবিধে সহজেই সেই মতো যাতায়াত করতে পারেন। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই ট্রেন স্টেশনের ভেতরে যে টাইম টেবিল রয়েছে সেটাও কিন্তু আজকের দিনের জন্য স্পেশালি অরেঞ্জ কালার হয়ে গেছে।
সমস্ত যে ট্রেনগুলো ছাড়ছে আলমেরা সেন্ট্রাম স্টেশন থেকে নেদারল্যান্ডসের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, সেইগুলোর যে টাইম টেবিলটা সেটা এখন দেখাচ্ছে অরেঞ্জ কালারে। চলুন আমরা এখন কার্ড স্ক্যান করে চলে যাই স্টেশনে। নেদারল্যান্ডসে সমস্ত রকম যানবাহনে যাতায়াতের জন্য আমরা যে ট্রাভেল কার্ড ব্যবহার করি সেটা স্ক্যান করে দুজনে এগিয়ে চললাম। এই কার্ডের উইকেন্ড পাস নিলে সমস্ত উইকেন্ড আর পাবলিক হলিডেতে সারা দেশের মধ্যে ট্রেন ট্রাভেলটা ফ্রি হয়ে যায়। তবে এই ট্রাভেল কার্ড ছাড়াও যে কোনো ডেবিট কার্ড ব্যবহার করে আপনারা এখানে ট্রাভেল করতে পারেন। আলমিরা থেকে আমস্টারডাম যাওয়ার জন্য ডিরেক্ট আর অল স্টপ ট্রেন, দুরকম ট্রেনের অপশনই রয়েছে। আমাদের ট্রেনটাও চলে এলো কিছুক্ষণের মধ্যেই। আলমেরা থেকে আমরা উঠে পড়েছি একটা ইন্টারসিটি ট্রেনে। আগেও নেদারল্যান্ডসের বিভিন্ন ট্রাভেল ভিডিওজে আমরা আপনাদের দেখিয়েছি যে নেদারল্যান্ডসে যে এনএসের ট্রেন চলে তার মধ্যে দুটি ভাগ রয়েছে। একটা রয়েছে এনএস স্প্রিন্টার, যেটা অনেকটা আমাদের দেশের লোকাল ট্রেনগুলোর মতো পরপর সমস্ত ছোট বড় স্টেশনগুলোকে কভার করে চলে। আর যে ইন্টারসিটি ট্রেনগুলো যায় সেগুলো মেজর সিটিগুলোকে কানেক্ট করে। তো এই আলমেরা থেকে ইন্টারসিটি যে ট্রেন যাচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে, তাতে সময় লাগে প্রায় 21 মিনিট, সেটা 20 মিনিটই ধরা যায়। তো খুব অল্প সময়ের মধ্যেই আমরা আলমেরা থেকে আমস্টারডামে পৌঁছে যেতে পারি। তবে আজ এই বিশেষ দিনের জন্য মাঝে উইস্প নামে একটা ছোট্ট স্টেশনে স্পেশাল হল্ট দিল, সেখান থেকেও বেশ কিছু যাত্রী উঠলেন এই ট্রেনে। আর আমরা আজকে উঠেছি একটা সাইলেন্ট কামরাতে। তবে আজকে যেহেতু সবাই সেলিব্রেশনের মুডে রয়েছে, আজকে আর কেউ সাইলেন্ট থাকতে পারছে না সাইলেন্ট কামরায়। তবে অন্যান্য দিন হলে কিন্তু যেই কামরায় সাইলেন্ট যে সিম্বল থাকে আর সাইলেন্ট কামরা হিসেবে যেই কামরাগুলো থাকে, সেখানে কিন্তু যদি আপনি জোরে ফোনে কথা বলেন বা নিজেদের মধ্যে কথা বলেন, তাহলে কিন্তু অনেক সময় আপনার কো প্যাসেঞ্জার আপনাকে সাবধান করে দিতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন যে আপনি দরকার হলে বাইরে গিয়ে কিছুক্ষণ কথা বলে আসুন। সেই নিয়মগুলো কিন্তু এখানে সবাই খুব স্ট্রিক্টলি মেনটেন করে। আর অবশ্যই যে দেশে যা নিয়ম রয়েছে সেটা মেনটেন করে চলাটাই ভালো বলেই মনে হয়। তো সেক্ষেত্রে আমাদের সম্পর্কেও তাদের একটা ভালো ইমেজ তৈরি হয়। হ্যাঁ, আজকের দিনে সবাই সেলিব্রেশনের মুডে আছে, তো আজকে আর কোনো বাধা নেই, আজকের জন্য ছাড় সবার। পরিষ্কার দিনে যখন ঝলমলে রোদ ওঠে তখন ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে তো দারুণ লাগে, তবে মেঘলা দিনেও সেটা নেহাত মন্দ লাগে না। দেখতে দেখতে একসময় দূর থেকে নিমো সায়েন্স মিউজিয়াম চোখে পড়তেই বুঝতে পারলাম ট্রেন পৌঁছে গেছে আমস্টারডাম শহরে। গত বছরই আমরা গিয়েছিলাম দারুণ এই মিউজিয়ামটায়। আমাদের চ্যানেলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। মিনিট খানেকের মধ্যেই আমাদের ট্রেন ঢুকে পড়ল বিশাল আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। ইউরোপের অন্যতম ব্যস্ত এই স্টেশনেও আজ ভিড়ের চাপ অন্যান্য দিনের চেয়ে অনেকটাই বেশি। প্রচুর মানুষ এই শহরে আসছেন উৎসবে যোগ দেওয়ার জন্য। আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমস্টারডামের মূল শহরের দিকে। প্রচুর মানুষের ভিড় চোখে পড়ছে আর আমরাও সেই ভিড়ের অংশ হয়ে এগিয়ে চলেছি পায়ে পায়ে। গত বছরও আজকের দিনে আমরা এসেছিলাম এখানে, আর সেদিন আমাদের সঙ্গে ছিল স্পেন থেকে আসা আমাদের এক বন্ধু ফ্যামিলি, অরিজিৎ দা আর ওর ওয়াইফ আর ছেলে। তো সেদিনটাও আমরা ভীষণভাবে এনজয় করেছিলাম সবাই মিলে। আজকে আমরা দুজন রয়েছি, তো দুজনেই চলে এসেছি আমস্টারডামে। আর আজকে সারাদিন আমস্টারডামে ঘুরে ঘুরে আমরা দেখব কোথায় কীরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে আজকের দিনটা। আমস্টারডামের প্রাণকেন্দ্র সেন্ট্রাল স্টেশনের বাইরের এই জায়গাটাও আগে বহুবার আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে। আর আজ যেন কমলা রঙে সেজে উঠেছে গোটা এলাকাটা। মানুষের উচ্ছ্বাস আর গান বাজনার তালে একদম জমজমাট একটা পরিবেশ চারদিকে। আমাদের শহর কলকাতায় দুর্গাপুজোর সময় যেমন রাস্তায় মানুষের ঢল নামে, ঠিক সেভাবেই যেন আজ গোটা আমস্টারডামের রাস্তায় চোখে পড়ছে বিপুল জনস্রোত। আজকে পুরো আমস্টারডামের মেন রাস্তার উপর দিয়ে, যেখান থেকে ট্রাম যায় তার উপর দিয়ে আমরা যাচ্ছি। কারণ আজকে এখানে ট্রাম চলাচল পুরোপুরি সমস্ত গাড়ি চলাচলই বন্ধ রাখা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে লোকজন নেমে পড়েছে রাস্তায়। চারদিকে বিশেষ করে কম বয়সীদেরই ভিড় বেশি। অনেকেই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে বা ভিডিও করছে। স্টেশন থেকে কিছু দূর গিয়েই আমরা পৌঁছে গেলাম আমস্টারডামের বিখ্যাত ভিউয়ার্স প্যাসেজে। অসাধারণ সুন্দর এই প্যাসেজওয়েটা আগেও বহুবার আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে। এই হলো নেদারল্যান্ডসের রয়্যাল প্যালেস, আর তার সামনেই রয়েছে ড্যাম স্কোয়ার। নেদারল্যান্ডসের বিভিন্ন ট্রাভেল ভিডিও বা বিভিন্ন সিনেমাতে আপনারা হয়তো এই জায়গাটা দেখে থাকবেন। আগেও আমরা এখানটাতে বেড়াতে এসেছি। আজকে এখানে প্রচুর ভিড়,
এমনিতেই সারা বছর এখানে ট্যুরিস্টের ভিড় লেগেই থাকে, তবে আজ কিংস ডের জন্য এখানে আরও বেশি করে ভিড় রয়েছে। প্রচুর দোকানপাট বসেছে চারপাশে, আর সেই সঙ্গে রয়েছে স্পেশাল পুলিশ পোস্টিং এখানকার সেফটি সিকিউরিটি মেনটেন করার জন্য। প্যালেসের সামনেই আমস্টারডামের রাস্তায় কিছু জায়গায় এখন টুকটুক বা রিক্সা দেখতে পাওয়া যায়। তবে ট্যুরিস্ট প্লেস হওয়ায় বড্ড বেশি ভাড়া নেয়। অল্প কিছু দূর যেতেই 8-10 ইউরো ভাড়াটা এখনো ঠিক পোষায় না, তাই হেঁটে ঘোড়াই প্রেফার করি আমরা। আর তাছাড়া বাস বা ট্রামের অপশন তো আছেই যদি একটু বেশি দূর যেতে হয়। ড্যাম স্কোয়ারে এসে দেখা হয়ে গেল সৌমেনদা আর জেঠুর সঙ্গে। জেঠু প্রথমবার এদেশে এসেছেন ছেলের কাছে, আর আজ প্রথম বেরিয়েছেন এখানকার রাস্তায়। অতএব মাঝে মাঝে একটু ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম আমরা। নেদারল্যান্ডস যে সাইকেল প্রেমীদের দেশ সে তো আগেও বহুবার বলেছি আপনাদের। আর এখানে দেখুন রাস্তার পাশে কত সাইকেল পার্ক করে রাখা আছে। আজকে তো রাস্তায় বড় যান চলাচল বন্ধ রয়েছে, তাই শহরের মধ্যে সবাই পায়ে হেঁটে না হয়তো সাইকেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছে। কয়েক পা এগোতেই এবার কিংস ডে উদযাপনের আসল চিত্রটা ধরা পড়ল। বহু জায়গায় রাস্তার ওপরেই ওপেন পার্টি চলছে লাউড মিউজিকের সঙ্গে। হালকা স্ন্যাক্স আর পানীয়র সঙ্গে সবাই মেতে উঠেছেন নাচের তালে। কিছু কিছু জায়গায় এত ভিড় জমে গেছে যে এগোনোই মুশকিল। আর উৎসবের আমেজে উল্লাসের প্রকাশটাও মাঝে মাঝে একটু বাঁধন ছাড়া হয়ে পড়ছে। তাই ভিড় কাটিয়ে একটু নিরিবিলিতে আমরা সরে এলাম ক্যানাল সাইডে। ক্যানালের ওপরেও ছোট বড় প্রাইভেট বা ট্যুরিস্ট বোটে চড়ে উৎসবে মেতে উঠেছেন বহু মানুষ। তবে একটু মেঘলা দিন বলেই বোধহয় এবছর দেখছি বোটের সংখ্যাটা খুবই কম। গত বছর সমস্ত ক্যানালে রীতিমতো বোটের ভিড় জমে গিয়েছিল। এখানেও ক্যানালের ধারে নানা রকম গরম গরম খাবার বিক্রি হচ্ছে। একটানা আনন্দের মাঝখানে একটু রিচার্জও তো দরকার। খাবারের দোকানের পাশেই আবার অনেকে বিভিন্ন হ্যান্ডমেড গয়নার দোকান দিয়েছেন, সেখানেও কেনাকাটা করছেন অনেকে। চারদিকের উৎসবের মেজাজ উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা। এখানেও রাস্তায় অনেক জায়গাতেই পুলিশের নজরদারি চোখে পড়ল। আর আমস্টারডাম মানেই ক্যানালের শহর, তাই পায়ে পায়ে আমরা আবার চলে গেলাম আরেকটা ক্যানালের পাশে। এখানেও একদিকে জোরদার পার্টি চলছে, আর ক্যানালের জলে ভেসে বেড়াচ্ছে নানা রকম বোট। বহু মানুষ বোটে চড়েই মেতে উঠেছেন উৎসবের আনন্দে। এসব দেখতে দেখতেই দিব্যি কেটে গেল খানিকটা সময়, আর মন ভরে বেশ কিছু ছবিও তুলে নিলাম সবাই। শহরের সব অলিগলিতেই আজ একই ছবি। সারাদিন চলবে এই সেলিব্রেশন। কিন্তু বেলা যত বিকেলের দিকে এগোচ্ছে জলের ধারে ততই বাড়ছে ঠান্ডা হাওয়ার দাপট। তাই ধীরে ধীরে আমরা এবার পা বাড়ালাম স্টেশনের দিকে। কিংস ডে সেলিব্রেশন দেখা হলো আজকের মতো, এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে। চলুন দেখা হবে আবার পরের পর্বে। সবাই ভালো থাকবেন, টাটা।